বাংলাদেশের কালির সাক্ষী হয়ে আছে কিছু প্রকৃতি, যা প্রাচীন জনপদের নিদর্শন হিসেবে পরিচিত। প্রয়োজনীয় সংস্কার, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের অভাবে যেগুলো এখনো পর্যটন কেন্দ্র হয়ে উঠতে পারেনি। তেমনি কৃত্তিবাসা জমিদার বাড়ি, এটি বরিশাল বিভাগের ঝালকাঠি জেলা ঝালকাঠি সদর থেকে প্রায় 4 থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত। বর্তমানে জমিদার বাড়ির একটি অংশে রয়েছে প্রসন্ন কুমার মাধ্যমিক বিদ্যালয়, নাট্যমঞ্চ, হলরুমে কমলী কন্দ নবীনচন্দ্র বালিকা মাধ্যমিক বিদ্যালয়। আর মূল জমিদার বাড়ি ও দুর্গা মন্দির লতাপাতা জঙ্গলে জরাজীর্ণ হয়ে রয়েছে। এগুলো আমি উইকিপিডিয়া তথ্য থেকে বলছি। ইতিহাস যদি বলি, সেটা উইকিপিডিয়া তথ্য মতে কৃত্তিবাসা জমিদার বাড়ি প্রতিষ্ঠিত হয় প্রায় 100 বছর আগে। এটার স্বত্বাধিকারী হচ্ছেন রাজা রাম সেনগুপ্ত। উন্মুক্ত হয়েছিল 1900 শতাব্দীর দিকে। বিক্রমপুর জমিদারের বংশধরের কিছু অংশ প্রায় 19 শতকের শেষ সময়ে ঝালকাঠি জেলায় কৃত্তিবাসা জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত করেন। আমার সফর সঙ্গীর একটি অংশ জমিদার বাড়ির ঠিক উপরে ছাদে ওঠার চেষ্টা করেছিলেন। তারা দেখার চেষ্টা করেছিলেন যে ছাদে উঠে আসলে কোন সৌন্দর্য উপভোগ করা যায়। অবশ্য অনেকটা ভয় পেয়ে আমি উপরে উঠতে পারিনি। ভেবেছিলাম যে খুব কষ্ট করে উঠলেও আবার নামতে পারবো কিনা। আসলে 19 শতকের প্রথম দিকে বিক্রমপুর জমিদার বংশের রাজা রাম সেনগুপ্ত এই কৃত্তিবাসা গ্রামে আসেন। এখানে তিনি তার 2 ছেলের জন্য 2টি বাড়ি নির্মাণ করেন। এগুলো আসলে আমি উইকিপিডিয়া তথ্য থেকে জানতেছি, যেগুলো বলার চেষ্টা করছি। তার 2টি ছেলে ছিল। বড় ছেলের জন্য পূর্ব বাড়ি ছিল, যা 10 আনা বড় হিচ্ছা জমিদার বাড়ি নামে পরিচিত ছিল। আর ছোট ছেলের জন্য পূর্ব বাড়ি, যা 6 আনা ছোট হিচ্ছা জমিদার বাড়ি নামে পরিচিত। ছোট ছেলের জমিদার বাড়ি থেকে অনেক আগে ধ্বংস হয়ে গেছে, আর বড় ছেলের জমিদার বাড়ি কিছু অংশ টিকে আছে। হয়তো সেটি একটা অংশ হতে পারে। উইকিপিডিয়া তথ্য জানা যাচ্ছে যে এই জমিদার বাড়ির জমিদার পুত্রকে বিষ খাইয়ে হত্যা করা হয় এবং তার স্ত্রীও তার সাথে মৃত্যুবরণ করেন। আসলে আমি আরও একটা তথ্য থেকে জানতে পারলাম যে এই জমিদার বংশের নাকি সতীদাহ প্রথা প্রচলিত ছিল সে সময়। বর্তমানে এই ধ্বংসাবশেষ জমিদার বাড়িটির ভিতরের প্রবেশ ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।
কেননা ভেতরে আ পর্যাপ্ত পরিমাণ আলোর স্বল্পতা রয়েছে এবং সেক্ষেত্রে মোটামুটি গাছগাছালি এবং জঙ্গলের ভিতরে পোকামাকড়ের আক্রমণ হঠাৎই হতে পারে। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, ভেতরের অবস্থা একেবারেই এরকমই অন্ধকার এবং সেক্ষেত্রে আম অবশ্যই মোবাইলের ফ্ল্যাশ লাইটটি জ্বালিয়ে নিয়ে আপনারা ভেতরে প্রবেশ করাটা উচিত মনে করছি। যদি কেউ দেখতে চান ভেতরে। আমরা আম আ সবগুলোর ভিতরে যেতে পারিনি। আ কিছু দরজা বন্ধ ছিল। আগ্রহ থাকা সত্ত্বেও আমরা ভেতরে প্রবেশ করতে পারিনি। যাই হোক আমাদের এই জার্নিটা ছিল সত্যিই অসাধারণ। সর্বোপরি বলব যে ভালোই লেগেছিল। আমার সঙ্গে থাকা আম আমার আ আ সহকর্মী উম আ তাদের সঙ্গেই গিয়েছিলাম। আমাদের দিনটি ভালোই কাটছিল। আপনারাও দেখতে পারেন। ঝালকাঠি জেলায় অবস্থিত কৃত্তিবাসা জমিদার বাড়ি। যারা পুরাকীর্তি প্রাচীন জনপদের আ সেই সমস্ত নিদর্শনগুলো দেখতে চান, তাদের শিল্পকার্য আপনারা ইচ্ছা পোষণ করলে আসতে পারেন। মনে হচ্ছে আজ থেকে আরো ১০০ বছর পরে আমাদের রেখে যাওয়া শিল্পকার্যগুলো হয়তো মানুষ এভাবেই এসে দেখবে। আমি অনেক কিছু বলার চেষ্টা করছিলাম।